সরকার, জনগণ, দেশে বিদেশে ডক্টর ইউনূসের প্রতি অভূতপূর্ব সমর্থন বেড়েই চলছে নতুন মাত্রা। 5 বছর ক্ষমতায় রাখার পক্ষে নতুন মাত্রা। মানুষের মনের মধ্যে এই চিন্তা আরো জোরালো হচ্ছে এবং এটা নানানভাবে মানুষ প্রকাশ করছে, এবং সেটা শুধু বাংলাদেশের সাধারণ জনগণ নয়, ডক্টর ইউনূস সরকারের অনেকেও ইঙ্গিত দিচ্ছে না, ডক্টর ইউনূসকে আরো ক্ষমতায় থাকা দরকার দীর্ঘদিন, 4-5 বছর। সরকারের ভিতর থেকেও, রাজনীতিবিদদের ভিতর থেকেও কোঅপারেট করা হচ্ছে, অনেকেই বলছে, খোলামেলা বলছে। এবি পার্টির সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, আরো অনেকেই বলছেন, সাজিস তো বলেছেন, অ্যাক্টিভিস্টরা তো বলছে, রাষ্ট্রবিজ্ঞানীরাও বলছে, বিদেশি স্টেক হোল্ডার্সরাও নানানভাবে বলছে কিংবা ইঙ্গিত দিচ্ছে। সরাসরি তো আর সহজ ভাষায় সবাই বলবে না যে না, ডক্টর ইউনূসকে 5 বছর থাকা দরকার। বিশেষ করে নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর ইউনূসের বৈঠকের যে ঘটনা, সেই বৈঠকে প্রফেসর ইউনূসের যে ডমিনেন্স, প্রফেসর ইউনূসের যে সুপ্রিমেসি, এগুলো দেখে জনগণ বা অনেকেই আরো ইমপ্রেসড, যার ফলে তারা আরো জোরালোভাবে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে যাচ্ছে এবং তাদের যে দৃঢ় সমর্থন ডক্টর ইউনূসের প্রতি, সেটা আরো জোরালোভাবে প্রকাশ করছে। ডক্টর ইউনূসকে বস সম্বোধন করে ধন্যবাদ জানান উপদেষ্টা আসিফ। দেখেন, আপনি যদি কাউকে স্টেটসম্যান হিসেবে দেন, ইন্টারিম না, ইন্টারিম ডক্টর ইউনূসকে আমরা জাস্ট ইন্টারিমের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। কাউকে যদি আপনি 5 বছর ক্ষমতায় রাখতে চান বা 4 বছর ক্ষমতায় রাখতে চান, তার মাধ্যমে কোনো অভূতপূর্ব পরিবর্তন করাতে চান, তাহলে তার পক্ষে ন্যারেটিভ নির্মাণ করতে হবে, তার গ্রাউন্ড তৈরি করতে হবে। তো এটার একটা গ্রাউন্ড এবং ন্যারেটিভ হচ্ছে যে ডক্টর ইউনূসকে বস বলে সম্বোধন করা, ডক্টর ইউনূস দি গ্রেট বলে সম্বোধন করা, তাকে ইতিহাসের মহানায়কের স্থান দিয়ে দেওয়ার মতো ন্যারেটিভ নির্মাণ করা, তাকে আবার নোবেল প্রাইজ দেওয়া হবে বা দেওয়া হতে পারে, এই ধরনের কথাবার্তা বলা। জনগণ বা বিভিন্ন স্টেক হোল্ডার্সরা এগুলো যত বলবে, তার ক্ষমতায় থাকার সম্ভাবনা তত বাড়বে। তো দর্শক, এই যে আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা, তিনি দি বস বলে যেভাবে গ্লোরিফাই করছেন, এই বসকে তো এত তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে চলে যেতে দেওয়া যায় না। এখন হ্যাঁ, কোনো কারণে যদি নির্বাচনের সব পরিবেশ দ্রুত তৈরি হয়, তাহলে তো নির্বাচন দিবেন অবশ্যই। নির্বাচিত সরকারেরও যেন প্রধানমন্ত্রী বা হেড অব দি স্টেট কিংবা হেড অব দি এক্সিকিউটিভ যেন প্রফেসর ইউনূস হতে পারেন, এই চেষ্টাও চলছে। এটা কেমন, আমি আগেও বলেছি যে প্রফেসর ইউনূসকে কোনো একটা উপনির্বাচনে জিতিয়ে যারা সরকার গঠন করার মেজরিটি পাবে, তারা প্রফেসর ইউনূসকে নির্বাচনে জিতিয়ে এনে তাকেই প্রধানমন্ত্রী বানাবেন, তাহলে আরো ভালো হয়। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী বা যদি রাষ্ট্রপতি শাসিত সরকার আসে, আর তখন যদি প্রফেসর ইউনূস নিজেই রাষ্ট্রপতি নির্বাচন করেন বা জোর করে করানো হয়, তখন আরো ভালো হয়। এখন ডক্টর ইউনূস নির্বাচন করবেন না বা করার আগ্রহ তার নেই, আর তিনি যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, তার পক্ষে নির্বাচন করা সরাসরি সম্ভব নয়। পরবর্তীতে উপনির্বাচন করতে পারবেন, কিন্তু জোর করলে, উপনির্বাচনের ক্ষেত্রে জোর করলে সম্ভব। কারণ ডক্টর ইউনূস কিন্তু এই প্রধান উপদেষ্টা হতে চাননি, শিক্ষার্থীরা ইনসিস্ট করে তাকে নিয়ে এসেছে। ঠিক তদ্রূপ 5 বছর ক্ষমতায় থাকতেও তিনি চাইবেন না, কিন্তু তাকে ইনসিস্ট করে রাখার চেষ্টা করা যেতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বস সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইলে আগের একটি পোস্ট শেয়ার করে তিনি ধন্যবাদ জানান। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের প্রোফাইলে আগের একটি পোস্ট শেয়ার করে তিনি ধন্যবাদ জানান। 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা, পালিয়ে যাওয়ার পর 6 আগস্ট একটি পোস্ট করেন আসিফ মাহমুদ। সেখানে তিনি লেখেন, ইন ডক্টর ইউনূস উই ট্রাস্ট। এই পোস্টটি শেয়ার করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ধন্যবাদ দিয়েছেন যে ধন্যবাদ বস। এখন ইন ডক্টর ইউনূস উই ট্রাস্ট এ কথা কেন বলেছেন, আবার সেটা কেন রিশেয়ার করলেন? এর কারণ হচ্ছে ওই ইউনূস মোদি বৈঠকে ডক্টর ইউনূসের যে চমক, তার যে নীতি, ভারতকে যেভাবে তিনি ম্যানেজ করছেন, যেভাবে টেবিলে বসিয়েছেন, যেভাবে ধীরে ধীরে স্লো অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, এই জিনিসগুলোতে ইমপ্রেসড হয়ে আসিফ মাহমুদ ডক্টর ইউনূসকে
ধন্যবাদ জানিয়ে যেমন তার প্রতি যে আস্থা সেটা পুনর্ব্যক্ত করেছেন। তো এটাই একটা ইঙ্গিত যে সরকারের ভিতর থেকে ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় চাওয়া হচ্ছে, যাতে বাংলাদেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া বানিয়ে দেওয়া যায়। এবং আসিফ মাহমুদরা তো এনসিপির সমর্থক, সরাসরি দল করতে পারেন না সরকারে থাকার কারণে। এই আসিফ মাহমুদরা এরা ডক্টর ইউনূসকে নেতা মানবেন, নেতা মানতে তাদের আপত্তি থাকবে না। ডাক্তার তাসনিম যারা এনসিপির আরেক নেতা, তিনি ওই রোহিঙ্গাদের ফেরত নেয়ার যে সফলতা, 1,80,000-এর যে ঘটনাটা, ওইটা শেয়ার করে ফেসবুক পোস্ট দিয়েছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে 1,80,000 মানুষ নিজ নিজ দেশে ফিরে যেতে পারবেন। অনেকে ভেবেছিল এটি হবার নয়, কিন্তু প্রফেসর ইউনূস ঠিকই সেটা ঠিক করে দেখালেন যে দরজা সবসময় শক্ত করে বন্ধ ছিল, আর সেটা একটু হলেও খুলছে। এটা আমাদের জন্য আশার খবর। মানে চারদিকে ইউনূস বন্দনা এবং এই রোহিঙ্গাদের ফেরত নিবে এই খবরের পর চারদিকে ইউনূস বন্দনা বেড়ে গিয়েছে এবং সবাই বলছে। আপনি যদি ফেসবুক কমেন্ট দেখেন এবং পোস্ট দেখেন, লক্ষ লক্ষ মানুষ লিখছে যে ডক্টর ইউনূসকেই দরকার, তাকেই 5 বছর দরকার, তিনিই পারবেন, তিনি ছাড়া আর কেউ পারবেন না। এই কথাগুলো চারদিকে উচ্চারিত হচ্ছে। দর্শক, চারদিকে দেশে বিদেশে রাজনীতিবিদদের মধ্যে, অ্যাক্টিভিস্টদের মধ্যে, সরকারের বাইরে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার পক্ষে নানান তৎপরতা। এরকম ধন্যবাদ দেয়, এভাবে তাকে গ্লোরিফাই করা, এগুলো তারই অংশ। আর যদি এরকম পারসেপশন থাকতো বা মানুষের আকাঙ্ক্ষা থাকতো যে না, ডক্টর ইউনূস তিনি পারছেন না, নির্বাচন দিয়ে তাড়াতাড়ি চলে যান, তাহলে ডক্টর ইউনূসকে এভাবে গ্লোরিফাই করা হতো না, এভাবে প্রশংসা করা হতো না। অন্যান্য যারা আছে এনসিপির, নাহিদ, সার্জিস, হাসনাত, সবাই প্রত্যেকটা বক্তব্যে কিংবা আচার আচরণে কিংবা কথাবার্তায় কিংবা সাক্ষাৎকারে, ফেসবুক পোস্টে, যেখানেই রিলেভেন্স থাকে সেখানেই ডক্টর ইউনূসকে মারাত্মকভাবে গ্লোরিফাই করেন। এর অর্থ একটাই যে ডক্টর ইউনূসকে আমাদের দরকার, তাকে হারাতে দিব না। এই জন্য আমি বলি যে হ্যাঁ, উই ট্রাস্ট ইন ডক্টর ইউনূস, তাকে আমাদের দরকার। এবং ডক্টর ইউনূস যেভাবে কাজ করে যাচ্ছেন, তিনি তার জীবদ্দশায় আরেকবার নোবেল পুরস্কার পেতে পারেন শান্তিতে। এখন দেখুন, এখানে আরেকটা ঘটনা ঘটতে পারে। যদি এই রোহিঙ্গাদের যে প্রত্যার্পণ, এটা যদি কয়েক দফায় সাকসেস হয় এবং খুব দ্রুত যদি ডক্টর ইউনূস আবার নোবেল প্রাইজ পান, যেমন এই 2025 সালের শান্তিতে নোবেল প্রাইজটাই যদি ডক্টর ইউনূস পান, তাহলে ডক্টর ইউনূস কে সারা পৃথিবী ওপেনলি চাইবে। এখন তার ওপেন বলে না যে আমরা আপনাকে বিনা ভোটে 5 বছর চাই, এ কথা তার কেউ বলে না, এটা বাংলাদেশের জনগণ বলে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে ডক্টর ইউনূস এমন এমন কাজ করছেন, তিনি যখন চলে যাবেন মানুষ রাজপথে নেমে তার রাস্তা আটকে ধরবে যে আপনি যাবেন না, আপনি থেকে যান। তিনি সুস্থ থাকা অবস্থায় যদি ক্ষমতা ছেড়ে চলে যান, মানুষ তাকে যেতে দিবে না। মানুষ যমুনা ঘিরে ধরবে যে না, আপনি যেতে পারবেন না, আপনাকে ক্ষমতায় থাকতে হবে। এই ধরনের ঘটনা ঘটতে পারে।